আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান এক, সমস্ত মুসলমানদের দেহ এক, সমস্ত মুসলমানদের রক্ত এক, মুসলমানদের সকল মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গ এক। সেই ঘোষণা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের চোখে যেরকম ব্যথা করলে পুরাটা দেহ অনুভব হয়, একটা অঙ্গতে যদি ব্যথা হয় প্রতিটা অঙ্গ অনুভব করেন, মাথাতে ব্যথা হলে পুরাটা অঙ্গ পতঙ্গ অনুভব করে। তদ্রূপভাবে মুসলমানরা এক, কোথায় যদি মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হয়, মুসলমানদেরকে যদি হত্যা করা হয়, নিরপরাধ কোনো মুসলমানদের উপরে যদি কোনো জুলুম চালানো হয়, কোনো মুসলমানদেরকে যদি হত্যা করা হয়, তাহলে সকলে ঐক্যবদ্ধভাবে যেরকম ভাবে একজনের উপর আঘাত করলে পুরাটা মুসলিম জাতির সেই অনুভব করা দরকার। আমরা মুসলমান করিয়েন না, ধীরে ধীরে কাফের মুশরিক বেদিনীরা এক রাষ্ট্র করে মুসলিম রাষ্ট্রগুলো এক এক করে ধরতেছে, তাও মুসলমানদেরকে হাত করে ধরতেছে। ইরাকে হামলা করলে মুসলমানদেরকে হাত করে, মুসলমানদেরকে কি করে? হাত করে। বারবার মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, সমস্ত মুসলমানরাই নীরব ছিল, মুসলমানদেরকে হাত করে। ইন্ডিয়ার মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলতেছে, সমস্ত কিছু মুসলমানদেরকে হাত করে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে এরকম নিপীড়ন নির্যাতন চলতেছে, হত্যা চলতেছে, খুন খারাপি চলতেছে, সমস্ত কিছু মুসলিম রাষ্ট্রগুলোকে হাত করেই করতেছে। যার কারণে আজকে মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধভাবে যদি একটা আওয়াজ তুলতো, তাহলে ওই কাফের মুশরিক বেদিনরা তারা নিস্তব্ধ হয়ে যেত। মুসলমান ঐক্য নাম, আপনি দেখেন সৌদি আরব বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, এই রাষ্ট্রগুলো যেগুলো আছে, এই রাষ্ট্রগুলো যদি ঐক্য হয়ে যায়, মুসলিম রাষ্ট্র পুরো বিশ্বের মধ্যে 56টা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলো যদি সকলে যদি এক হয়ে যায়, কাফের মুশরিক কখনো তারা মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চালাইতে পারে না। মুসলমানদের এক রাষ্ট্রের আওয়াজে, ইরানের এক আওয়াজে, এক রাষ্ট্রের আওয়াজে যুক্তরাষ্ট্র পর্যন্ত সম্পূর্ণ কম্পন সৃষ্টি হয়ে যায়।